إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بشرك صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. محترم صدق حاضرین کرام سامعین شریف সম্পর্কে যেটা করিয়া বক্তব্য দুরূদ শরীফ আমরা বেখেয়াল অনেক সময় দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেও দুরূদ পড়া, এটা একটা বৈশিষ্ট্য। এই নাম শুনলে দুরূদ শরীফ অবশ্য এই দুরূদ শরীফ পড়া শরীর হুকুম অনুযায়ী বারবার পড়া মুস্তাহাব। এর লাগি জলসা দুরূদ সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরূদ শরীফ মদিনা শরীফ হলো একটা যোগাযোগ করে রোজাত শরীফ হাদিস শরীফ আছে যে আল্লাহ আমার রসুলের বলছেন খবর এবং ফেরেশতা মোতাবেক আমরা সমস্ত সৃষ্টি জগতের গুরুপূর্ণ আওয়াজ হলো আপনার করেছে আতাহুল্লাহ আসমা খালাইক। দুরূদ শরীফ পড়লে এই ফেরেশতা দুরূদ পড়লে আল্লাহ এবং গান নাম সব রোজা শরীফও পেশ করে خذ هذا فلان ابن فلان قد صلى عليك অমুক ছেলে অমুক ও দুরূদ শরীফ এর লাগে দুরূদ শরীফ অজিবার মাঝে গুরুত্বপূর্ণ অজিবা হইল দুরূদ শরীফ। অজিবা যেটা সবসময় পড়া হয় বহুত অজিবা, আর নফল ইবাদত যেটা সবসময় করা হয় এটা আল্লাহর কাছে প্রিয়। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওমুহু ইলকাল্লাহ। এর কারণে আমরা সিলসিলা হযরত সাহেবুল্লাহ তওবার বদলতা কমপক্ষে 200 অন্তত বেশি বললেও ফাল্লা চলে ভালো। আর 200 আর এর মাঝে যদি সকালে 100 বার বিকালে 100 বার সরাসরি 100 বার বললে আল্লাহ কিন্তু 100টা হাজত করে 30টা দুনিয়া 70টা হাজত, বিকালে আবার বললে আবার 100টা হাজত। মানুষের কোনো খাম করে একে খামে দাইমি করলে এটা লোকের মহব্বত হবে। এর লাগে এটা মানুষের সবসময় কিছু কিছু শেখা হয়ে এই মানুষে কোনো সময় সদকা করা করতে না পারলে দিল এক আফসোস। এই আফসোসের মাঝেও বহুত বড় ফজিলত হয়ে গেছে। বালা আমাকে আফসোস করার মাঝেও সওয়াব হয়ে গেছে। হাদিস শরীফে সরাসরি আছে মান হাম্মা বিহাসানাত, তো বালা আমল নিয়ত ইরাদা কত ভালো সব। মিরখাত কিতাবের মধ্যে লেখা হয় একজন মানুষ বালির একটিলা আর মনে মনে গরিব মানুষ আশা টানবে দুর্ভিক্ষ ওটা যদি শুনেও যদি দান হবে একেবারে অন্তর অন্তস্থ আল্লাহ এই জমানের নবীর জানলে জানাইতে যে এটা দান করলে যে পরিমাণ সব হইতে হবে পরিমাণ সব দান করেছি।
এটা থেকে আমরা একটা জিনিস বুঝতাম পারি যে সাহেবরা সবসময় মানুষের বালাই খেয়াল দেবে, এটা একটা মানুষের একটা ইবাদত, এটা উত্তম আখলাক, বালাই খেয়াল দিবে। মানুষের দিলের অবস্থা কেমন এক মূল্যবান জিনিস যে মানুষের কল আমরা কই দিই, এই কল এমন এক জায়গা যে এই কল বইল আল্লাহ এদিকে রহমতের নজর রাখে, আল্লাহ নারাজির নজর দিতে, এর অবস্থা ভালো হইলে রহমতের নজর রাখে। এক হাদিস শরীফ আইছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা সুওরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা মা ফি কুলুবিকুম। আল্লাহ তোমার দিল বাসে, দিল বাসে ইয়া দিলের অবস্থার উপরে তোমরা আমলের মর্তবা আল্লাহ লাগা। এর কারণে আমরা হাদিস শরীফও পাই 10 গুণ 70 গুণ 700 গুণ আরো বেশি। এবার সময় কিলা একই আমলের স্বভাবত সময় কিলা নিয়তর খুলুসিয়তর কারণে আমলের মর্তবার মাঝে বেশ যার কারণে আল্লাহর মহবুব মন্দাহলর কম আমল আমরা ধরিয়ে নিতাম, ওইটা আমরা আমলটা জোনালাম। মুজাদ্দিদে আলবে সানি রহমতুল্লাহ আলাইহি তার মকতুবাত শরীফ এক মকতুব লেখছ আমলের মর্তবা আমলের মর্তবা আমিলের কারণে, অর্থাৎ আমিল আমল কন্যালা যারা দামি মানুষের বা তার আমলের মর্তবা হলো বেশি। তাইলে দলিল আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে আর কইতা, আল্লাহ আমার সারা জিন্দগির মকবুল আমল তোমার হাবিবর একটা শহর সমান হয়ে দাও। সহ কইতে রসুল পাক নামে মিসাল দিছেন এটারও 4 রাকাতি নামাজ পড়িয়া 2 রাকাত পড়িয়া সালাম ফিরাই দিছেন। এক সাহাবিয়া খাড়া হইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতি সালাতান নাসিতা, যে নামাজ বাকি হয়ে গেল না, নামাজও ভুল হইল। এই ভুল সম্পর্কে সংক্ষেপে কইতাম চাইলাম, আল্লাহর হাবিবে নিজে ফরমাইছে, আমি বলি না, আমার আল্লাহর পক্ষ থেকে বলালেন, যাতে বললে এটা কিলা সমাধান হইত, এও ফত উন্নতি হইবে। লাস্টু আনসি ওয়ালাকিন উনসা, আমি ভাবরি না, আমার ভাবরেন আল্লাহর পক্ষ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া কর্তা আর মুজাদ্দিদে আলবেসান হিসাবে একটা দলিল আছে। আমরা যদি এটা পাইতাম যে আমরা দলিল দিলে এটা হয়তো ঠিক বা ঠিক দুইবার সমান হইব, তো মুজাদ্দিদে আলবেসান হিসাবে দলিল আনছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইতা যে আল্লাহ নবীর 100 সমান আমার সারা মকবুল আমলে বানাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের দাম সম্পর্কে আবার গিয়ে লেখছ যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইছিল যে যদি সারা জীবনের মকবুল আমল নিয়াত একটা আমলের সব দিলে যা যে ওটা কান লাগি বেহতর হইল। এক হাদিস শরীফ আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল যদি এক পাল্লাত তোলা যায় আর কুল উম্মতের যদি সারা আমল এক পাল্লাত তোলা যায়, আবু বকর সিদ্দিকের ইমান যদি এক পাল্লাত তোলা যায় আর কুল আলমের উম্মতের ইমান যদি এক পাল্লাত তোলা যায়, আবু বকর ইমানের পাল্লা বাড়ি। লাউ উযিনা ইমানু আবি বকরিন বি ইমানিল আলমে লা রাজাহা। এর কারণে মানুষের নিয়তের বড় মর্তবা, আর এই নিয়ত মানুষের খালিস একদিনে হয় না, খাম করতে করতে নিয়ত খালিস।
এখন মানুষের একটা কাম করিয়া তার অভ্যাস হয়ে গেলে এখন মানুষের যদি সবসময় চুয়াচুরা দিয়ে মানুষের দেখাইয়া দিলেও আদত হয়ে গেছে, এমন না দেখলেও দিব, দেখলেও তা লাগে গুছো। ও জীবনে মানুষের হলুসিয়ত এমন এক জিনিস, হলুসিয়তর কারণে মানুষে যে মানুষের ইজ্জত চুরমতর দিকে খেয়াল রাখতে হবে। এবং মানুষ যদি খালিশ হয় আরো জনকে দান করে আর খেয়াল থাকে, যদি তার ইজ্জত রক্ষা করিয়া দিতাম, মানুষের ইজ্জত রক্ষা করা লেখছেন যে জকাতর মাল যদি কোনো ইজ্জতলা মানুষের খেয়ে দেয় আর দিতে সময় জকাত দিয়ার কথা না করিয়া যদি হয় বলে আমি আপনার হাতিয়া দিলাম ওটার জকাত ধরিব, আমি অত দিতে জকাত সেনে বলে মানুষটার হয়তো লজ্জিত হইব। ও মানুষের ইজ্জতের দিকে খেয়াল রাখিয়া মানুষের সাহায্য করে, এই সাহায্যের মর্তবা বেশি। এর লাগি মানুষের খাঁটি মানুষ যারা এরা দামি মানুষ, আর মানুষ খাঁটি হইতে হইলে আরেক খাঁটি মানুষের সহবত লাগে, সহবতে মানুষের খাঁটি বানায়। আমরা যে তরিকা জিকির আজকাল বিভিন্ন নিয়মে করি, এটা শুধু যে আমরা করিলা নাই, তখন মনে করি আমরা তরিকা জিকিরের মাঝে পাশান পাশর জিকির হলেন, মুরাকেবা হলেন, সজরা হলেন, বিভিন্ন হেজুল বাহর চিল্লা হলেন, সব তার সবুত হদিস শরীফ আছে। কিন্তু সাহাবায়ে কেরামের সময় দেখা যায় এগুলার প্রচলন আসেন না। ইয়ে সোয়ালের জবাব দিতে গিয়ে লেখছেন মিশকাত শরীফের ব্যাখ্যার কিতাব তনজিমুল আস্তাদ কিতাবের মাঝে দেওবন্দি হলেও লেখছেন যে সাহাবি হলো দিলিলা পাক আসিল যে তারা লাগে তার এই জরুরত আসিল না। রসুল পাক ইসলামের সহবতের কারণে তারা দিলিলা পাক আসিল, বিশেষ পদ্ধতি অবলম্বন করার দরকারও আছে। আমরা খতমে খাজেগান শরীফ পড়ি, হয়তো বা খতমে খাজেগান শরীফ যদি হয় বলে আল্লাহ নবী বর্ষণ নিতে, এগুলো এখন বেয়া হল আলাদের হইব বুখারী শরীফ আল্লাহ নবী বর্ষণ দি, আল্লাহ নবী উসুলে হদিস বর্ষণ দি, ইবড়াইছেন দি উসুলে খতমে খাজেগান শরীফ আমরা পড়ি। আমি কিছু তালাশ করলাম যে খতমে খাজেগান শরীফ যখন আমরা পড়ি, আগর বুজুর্গগুলোর কিতাবও কতকাল আগে দিকে হওয়া যায়, হয়তো আরো আগে দিকে হওয়া যাইব। আমরা লাগি ওখানে যথেষ্ট অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আলফাজুল আরিফিন কিতাবের মাঝে খতমে খাজেগান শরীফের কথা উল্লেখ আছে। কিন্তু পদ্ধতিটা এখানে লেখছেন না। আমি আরো তালাশ করলাম, পড়িয়া দেখলাম যে আগর বুজুর্গগুলোর মাঝে কিতাব যে শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তার দিয়াউল কুলুব কিতাবের মাঝে খতমে খাজেগান শরীফ পড়ার নিয়ম লেখিয়া দিয়েছেন, যারা আমরা পড়ি ও ঠিক ও নিয়মে লেখিয়া দিয়েছে। আমার অনেক তসফি আইল, অন্তত মুখে দেওবন্দি আলিমগুলোর যারা তরিকায় বিশ্বাসী, এরা যদি এতরাজ হল যে দিয়াউল কুলুব কিতাব যথেষ্ট আমরা লাগে, দলিল দিবার লাগে। দিয়াউল কুলুব কিতাবের মাঝে আছে আমরা যে পদ্ধতিতে খতমে খাজেগান পড়ি বৈশ্যতে দুই নিয়ম লেখছেন, এক পদ্ধতি হইল আমরা যে নিয়মে আপনার খতমে খাজেগান শরীফ পড়ি ঠিক ও নিয়মে আপনার মাঝে বেসাব লাগা খেয়াল করেই লই। আপনারা একদিন আপনার জিজ্ঞাসা বলে একজন বলতে আলিমে বলে খতমে খাজেগান পড়ে তোমার বলে তোমার তরিকার উজিবা। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাই লেখরা আছে, তাই প্রত্যেক দিন অজিফার
অজিফা দিছে এর মাঝে লেখছেন যে জোহরের নমাজের হরে খতমে খাজেগান শরীফ পড়লে কলবি ইতমেলান এবং মোসাইব দূর হয় আর কলবের মধ্যে ইতমেলান হয়। ও আপনারা যে ওলা একদিন গোলাপগঞ্জ এক মাদ্রাসা এখন দুইখান ডাক্তার ভালো ওগুলো চিল্লা হল তো খানদান মসজিদ আর এখান ওলা দেওবন্দি দাঁড়ান মসজিদ তো চিল্লা করছে তো এরা আমার খাবার ভিন্দল টুফিও ভিন্দল না তো তারা মাথামাতি শুরু করছেন যে এটা হলো ইত্যাদি এরা ভিন্দিলা আর টুফি কথা নাই। আমি যাইলাম সিলেট লাভিয়ারের দিকে আইতাম হয়তো মাসল বেসা বলে কইলা বলে মসজিদ তারা বাঁচিস আল্লাহরও মসজিদ আল্লাহ বলে দিলর লাগিয়ে দিছিল। এইটো সময় আমি বদলি সাহর লেখা কিতাব তসৌফর হকিকতে তসৌফ কিতাবটা হইল আসলে তরতিব দিছিল আর তার বক্তব্য লেখা ও কিতাব আমার ব্যবহার আছিল। আমি এসা হলে কইলাম বলে পয়লা মাত্রা অনুষ্ঠিত করিয়ার যে ইজুলবারর চিল্লার নিয়ম লেখছ ঠিক আমরা দলা চিল্লা করি না ওখানটা নেই জওয়ার বাদে আর এই ভাত করতে গেছে কোথাও উচিত নেই। ও বলে জিনিস জানে না মানুষে বাচ্চা আর দিন আসলে হইব বলে দুরুদ শরীফ তো দুইটা দুরুদ শরীফ দুইটা আর দুরুদ নাই আর আপনারা অজিবা বলেন হত্যা দুরুদ আছে না দুরুদ দুইটা ইকোনোটা হইল একটা জাহিলি কথা কারণ সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুরুদ শরীফ সনদ সহ বহুদার দুরুদ শরীফ এর বাদে প্রশ্ন আইল যে দুরুদ শরীফ কেউ বানাইয়া বললে এই দুরুদ শরীফ পড়া ঠিক হইবনি বলে এইটার লাগি যদি যারা মজব টজব মানে না তারা এতরাজ হলে তারা জবাব একটু ভরে দিয়ে আগে দেওবন্দি যারা আলিম হলে এতরাজ করার কিছু নাই কারণ আসলে আলমী হিসাবে তার जादू शहीद किताबों में लक्ष लियू तो मुशाइखीन किराम से दुरूद की शुदहा से मनकूल है जिसका एक नमूना दलाइलुल खैरात शरीफ है। बुजुर्गों बोलते कि बहुत जत दुरूद बोली तो ऐसे एक नमूना हुई दलाइल खैरात আর দলাইল খয়রা তো আল্লাহ নবী থেকে বর্ণিত সাহাবী থেকে বর্ণিত তাবি থেকে বর্ণিত তবে তাবি থেকে বর্ণিত ইমাম থেকে ইমাম থেকে বর্ণিত আর যে দলাইল খয়রা 100 বালাইল দুরূদ কথা বুঝি না जादू शहीद किताब अक्सर ये तो मुशाइखीन किराम से दुरूद की शुदहा से मनकूल है। दुरूद शरीफ और शत शत नमूना दुरूद शरीफ আছে এই দুরূদ শরীফ আর যেটা আরো আগে এতরাজ ঘটনা হইব এটা তোমার বুজুর্গ বাঁধি না বলে মানুষ কাছে তোমার তো এক বুজুর্গ আছো তুমি তো নাসিরুদ্দিন আলবানি শৌখালি এরার ইমাম হো এরার কিতাব বার করে দেখিও কিতাবর হইলা আল্লাহর তারিফের মাঝে দুরূদ শরীফ লেখছেন এই দুরূদ শরীফ নিজে বানাইয়া লেখছেন হোক সুবহানাল্লাহ। ওখানে শেষ জবাব দুরূদ শরীফ বহুত জাতীয় তবে দুরূদ শরীফ হচ্ছে আদবের সাথে পড়া সহি শুদ্ধভাবে পড়া। আপনার নলসিলটি আলিমহলে তো কত দাঁত স্টাইলে দুধ হইলেন কেবল আসুন আমরা কিছু চিনা আগে দুধ হইল খুঁজে আরম্ভ করছে হল আল্লাহ বা আসলে হোসেন বা ওটা আরবি ভাষার শুদ্ধ হইল যে আল্লাহ বা শব্দ আছে যে আল্লাহ বা হাসানাইলি ইটাও নিয়মলায় আমরা বুজুর্গ হলে যে তোর বা যে আরবি সহি শুদ্ধ হইত তার তলভুজও সহি হইত এর কারণে আপনার দুরূদ শরীফ আমার কবিতা আকারে হইতে পারে। যেমন এক দুরূদ শরীফ আছে আলী মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম এগুলো দুরূদ শরীফ দুরূদ শরীফ
বলায় 40 বছর দুরূদ শরীফ কবিতা আকারে যদি এতরাজ করে কইয়ে বলে কতটা কিতাব তোলা আছে কিতাব আসলে রসুল কিতাব 50 বার অভিজ্ঞ আছে আল্লাহ কাবু তো ও দুরূদ শরীফ আমরা প্রত্যেকদিন পড়তাম প্রথমে হইয়া আর মাগরিব সকালে চিন্তা করলে ওলা লাগে পড়তে পড়তে দেখবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এক সম্পর্ক হইব কারণ দুরূদ শরীফ একদিন আমি ওয়াজ করি আর তসবিহ সহগিয়া বলছি তসবিহ লড়ল আমি বললাম তুই তো কবিরা গুলা করতে আমি রসুল্লাহ হইয়া রাখছেন সুবহানাল্লাহ করি আমি রসুলে পাকলা হরবাইজন রসুল্লাহ হইলে তুমি কইতে সাল্লাল্লাহু হাসানাইনি তুমি যুদ্ধ লিখলা রেশন দিলে তুমি আমি কই আর রসুল্লাহ তুমি সাল্লাল্লাহু সাল্লাহ হইয়া বলে সুবহানাল্লাহ হাসানাইনি এদিকে খোলা হয় বইছে বুঝছে বুঝে খোলা হয় এর কারণে এই দুরূদ শরীফ ও বসিত হওয়াইতে আমরা যে দোয়া পড়ি এই দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম কিলা পড়তাম ওটাও হইয়া দিছিল বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বসিত থেকে 12টার সময় দোয়া পড়ার আগে দুরূদ শরীফ পড়তাম আজানের আগে দুরূদ শরীফ আমরা পড়তাম আজানের দোয়া লাগে দুরূদ শরীফ এই কিছু কথা কইলাম দুরূদ শরীফ সম্পর্কে হাজিরিনে কেরাম সাহাবীনে এজাম মানুষের জীবনটা 3 ভাগে বিভক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত গেছে গেলে কি ই অতীত হইতে খালি আমরার অতীত হই যদি ভুল হইব আমরার অতীত হইতে আমরা যারা অনুসরণ করিয়ার নবী রাসূল থেকে লইয়া সারার অতীতে আমরা ইয়াদ করতাম আল্লাহর বিধান হইল আমরা ইয়াদ করতাম কারণ কোরআন শরীফ আল্লাহ নবী হলের ঘটনা বর্ণনা করতে ঈদ শব্দ ব্যবহার করছে অনেক ঘটনা বলা ঈদ শব্দ ব্যবহার করছে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ এই শব্দের অর্থ হইল স্মরণ করো ইয়াদ করো ইয়াদ হয়ে যাচ্ছে একটা হইল মুখে মুখে ইয়াদ করা একটা হইল দিল লোকে মিলাইয়া ইয়াদ করা দিল লোকে মিলাইয়া কোনো জিনিস ইয়াদ করলে এই ঘটনা যদি খুশির ঘটনা হয়েছে মানুষের দিল খুশি হয় এই ঘটনাটা যদি কোনো ত্যাগের ঘটনা হয়েছে মানুষ বড়র মাঝে ত্যাগের প্রেরণায় বরবান্তি করিলে মানুষ বরবাহত হয় খোঁজালি হদিস আছে তোমরা বৌতর ইয়াদ বেশি হরি হলো নিজের তো আর বহুত হইছে না হইছে নি এখন বৌতর ইয়াদ হইতে আমরা যে খবর জিয়ারত করি এই খবর জিয়ারতের বড় ফায়দা হইল হুজুরে বাদশাহ ফরমান যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত খবরে বৌতর ইয়াদ মানুষের দিল হারিয়া দে কিলা দে খবর খাদ্যা ছাড়া হইয়া মুরাকেবা করা লাগে দিয়াল হলে যে আপনার আব্বার মায়ের মানুষের খবর খাদ্যা ছাড়া হয়েছেন বউর মাঝে এই মানুষের স্মৃতি আপনার মনে হয়েছে এই সময় স্বাভাবিকভাবে আপনার মনে হইব যে আমার মায়ের মানুষ গেলা কি আর এমন এক জায়গাত গেছে আমি খবর জানি না হয়তো বাতাল খবর বেহেস্তের বাগান হইতে পারে নতুবা এই খবরটা দুজখল করা হইতে পারে না হুজুবিল্লাহ হুসনে জল রাখতা ভালো অবস্থা উদ্যানে মানুষের মাঝে একটা পরিবর্তন আছে কারণ কোন জিনিসটাকে দুনিয়া বড় আগালা জিনিস
আচ্ছা খুব কাছে আমরা বুয়াতে আছি হয়তো বা কেউ খাইলে বলতে পারি কিন্তু এটা বলে বলে বিশ্বাস হওয়া মুশকিল আসলে আমরা যে অত স্থায়ী জায়গাতে আছি বিশ্বাসটা যত গাঢ় হয় মানুষের চিন্তা করে যে গিয়া আনলে ইলো তো আছে হলতা হলো নাকি কিতা আছে ও চিন্তা মানুষের মাঝে আইনি নাই না এর কারণে মানুষের দেয়াল হরিয়া মানুষ বদলে ও অতীতের বিভিন্ন বিষয় হলে ইয়াদ হরিয়া মানুষের দিল পরিবর্তন আমার মাঝে যারা বাবা বসে আমরা বলার সময় কোন কথাটা যদি জেলে থাকে আমরা দিল বদলিয়া ভালি হয়ে যাব কারণ এই সময় দিল কি পরিমাণ সদমা আছিল আর বলা হয়েছে যে আমার বাবা যাইরা কি দুনিয়া ছাড়িয়া আমিও তৈয়ারি লইতাম হইব আমিও যাইতাম কি হইব ও মানুষে একটা দুনিয়ার মুহ যে এমন এক জিনিস মানুষের হায়াতটা কি তার আশা বহুত লম্বা রসুলে বাদশাহে টান দিয়া দেখাইছেন গোলে এক সিন দিয়া দেখাইছেন ও হায়াত আর আরো এক সিন দিছেন লম্বা করে এই যে দিছে মৃত্যু এটা পাশ করিয়ার বহুত গেছে আল্লাহ নবী মানুষের আশা বহুত লম্বা কিন্তু হায়াত মানুষের বাড়তি অর্থাৎ তার আশা থাকতে থাকতে দুনিয়াতে যায় লম্বা আশা মানুষের দিল এর কারণে কোন জিনিস আছে এটার লাগে আশা করিয়া যদি মারা যায় আর এটা হুরেই চলা ভরে যে আল্লাহ তারা ই পরিমাণ সব দান হরিলায় ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدرك الموت فقد وقع أجره على الله আল্লাহ কইরা যে গোর থেকে ভালো হয়েছে আবার গোর তো করবার লাগে হজ করবার লাগে হিজরত করবার লাগে আবার আসছে দেশ ত্যাগ করবার লাগে বারোইয়া হে পোস্ত বাড়ছে না আমার লাগি জরুরি হয়ে গেছে তারা হিজরতের সব দিয়া দেওয়া সাহাবীর ঘটনা ছেলে হলো কইসলার বাবার উঠল পিঠল তুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছন কি মদিনা শরীফ আমিও যাইতাম কি আল্লাহর মসজিদায় উঠল পিঠে শোয়া রইয়া মদিনা শরীফ যাইতে আমার শরীর তার উফাত হয়ে গেছে আল্লাহ কোরআন নাযিল করলেন ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ আল্লাহ তাআলা এগুলোর সব দান করেছে মানুষের বিদায় লইয়া চিন্তা করলে আল্লাহর হাবিবে বিদায় কোন দিন লইছিল জানেননি শেষ হজর দিন ওর নষ্ট একটা বর্ষা বিদায় হজর দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলের শেষ নসিহত করলেন আর এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী হইল আমার সাহাবী হল আই তোমার জানলে লইয়া আমি আর হওয়ার মতো যে হয়েছি সামনের বছর মনে হয় আমি আর সামনের বছর মনে হয় তোমার তার লোকে আমার হাটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়লেন কইলেন রাসূলুল্লাহ আমার কাছ থেকে বিদায় লইলেন আল্লাহর হাবিবের লোকে যে মানুষ সকল আল্লাহর হাবিবে দেখরা করে দিছাইয়া ইটার মধ্যে ওলা মানুষ আছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে সারাটা জীবন দিলর লাগি এরা খাটনি দিয়ে আইসে আইসে আমার লোকে আমি কিলা চালার তুই ইচ্ছা পাইলে আল্লাহ আমার অনুমতি দিয়েছিল আমি বিদায় লইলাই আগ থেকে বিদায় লইলে লাল্লি লালকিকুম বাদা আমি হাজা এই বছর বাদে বলো হয় তোমার লোকে আমার কোন ভাব দিলালা হইলা বলো হয় তোমার লোকে আমার হাত দেখা হইত নাই আল্লাহ লোকে বিদায় লইছে
এই বিদায় মানুষের লাগি বহুত বড় ইবরতের সবক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বড় ভাইয়ের সাহাবী হযরতে মুআয বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন আমির বানাইয়া হটাইরা বড় বেশি ভাইয়ের সাহাবী আল্লাহর নবীও হইতে উঠোর উপরে সবার হয়ে যাও, আমি বাঁচি বেঁচে আইব ওদের বলছিলাম বলে আল্লাহ রসুল্লাহ আহলে শরীর বলে না তুমি তোমার তাহলে লইয়া আটি আটির ভালো হয়েছে আর তাহলে নসিহত করি করি যাই না বিদায় দিবার আগে হইল আজ তোমার বিদায় দিলাম বড় হয়ে আমার লোকে তোমার আর দেখা হইত তুমি আমার খবরের হান্না ভাই সেইটা আমার লোকে বলো আর দেখা হইত শুকুর বালি দিয়ে ধারে ভিজাই দেয় আমি তো হিসাব হইব কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় হয়ে জ্ঞান হইতাম না। মানুষের বিদায় মুর্দারে মানুষের বিদায় দে কি বিদায় দিতে মানুষের দিলে একটা আগুন থাকে যে আমরা তো আর রক্ষা রাখতাম বললাম না বিদায় দিলেই এদের কোন স্মৃতিটা মনে রাখলে বহুত দুনিয়ার বহু মানুষের হবে দেখুন হলুতা হলুতা উল্টায় একটা লাশ লইয়া যায় না কয়েকতে হলুদতে বাবা যাই না গিরি বাবা এইভাবে তো শুননা কিন্তু কোনো জবাব দিতে পারল না, কোনো জবাব দিতে পারল না। এই হলিজার টুকরা হল যারা খান দিয়া বিদায় দিলা রহমান রহিম আল্লাহ দয়াল আল্লাহ ফিরিস্তা হল ঘটাইল হইল ফিরিস্তা হল তোরা আমার বন্ধা আগে হইয়া যাই আমার বন্ধা লাগিব ফিরত আল্লাহ সাহেব একটা শুরুতে তার মধ্যে মাফ করিয়া দিত। এর কারণে আল্লাহর অলি হলে আল্লাহর দয়ার হতায় দিলের মাঝে গাড়ি যায় শকুর সামনে থাকে। আল্লাহর দয়ার হতা মানুষের দিলের মাঝে গাড়ি গেলে এই সময় মানুষের মোহাম্মদ দিল মন পুরোই যায়। আওলাদ বাবা হল কি আমরা ওয়াজ করি যে সময় আওলাদে বাবা ভোর মায়াটা বুঝিলেই তো পারব এই সময় হে মানুষের বাচ্চা হইলে তার বাবা ভোর মায়ের দিলটা ভরি যাইব। এ ঘটনা বুঝলাম হুয়া তার বাহরে বিক্রিছি আর বাল্যিত করি আইছে আইয়া গরো ভালো হইয়া ভিতর হইয়া দেখা যায় সকাল বেড়া আর দেখে তার ভাল খাওয়াত বইছে আর ভায়া গিয়া দিয়েছেন গরিব মানুষের মাঝে আজকে তো খালি মালা মুলুক লাগছে আর বেচারা খাওয়াত বইয়া হইল মুরগুর গুছা বাড়ি দিও না যদি আমার হওয়া গাইও খাইব যে মানে বইয়া হইল চিন্তা করলো রে আমি ঘুরা বেটারে বারবার লেগে আসছি আর বেটায় খান না পারছি আচ্ছা কি অস্ত্র বানাই দিছে গোড়া ঢুকিয়া বাবর হাত ধরিয়া হয় রে বাবা তুই বলে এই পরিবার আমি জানতাম না যে তুই আমার মায়া করো আমারে মাফ করে দিলাম। আল্লাহ যে বুঝে না রে ভাই বাবার মায়া বুঝে না। আল্লাহর ওলি হলে মানুষে মায়া হলে নিশ্চয়ই জানিয়ে রাখুক আছে আল্লাহর অলি হলোর অন্তর যদি তাই অলি আল্লাহ হইয়া তখন মানুষের লাগি তারা যতটুকু মায়া করে গরিব বিল হলে এরা এর চাইতে বেশি মায়া করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের লাগি আল্লাহর কাছে কি যে সময় সুযোগ হয়েছেন দাবি আদায় করছেন তাহলে উম্মতের লাগি দাবি আদায় করছেন। আল্লাহর হাবিবে ফরমাইল তখন নবীরে একটা বিশেষ দোয়া দেওয়া হয়েছে
নবী হলে দুলিয়াত থাকতে দোয়া করি লাইছে কেউ বদুয়া দিছে বেশি অগ্র বদু দোয়া লাইছিলাম কইছিল লা তাজাল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ালা কাফির এগুলা কি হলো আল্লাহ দুনিয়ার সবজি শেষ হইত ইল্লাকা ইন্তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরা কাফারা কি কইতে খালি কাফির কাফির জলবতি পাই গেছি কিলা বিগলিস না আসলে এখন আল্লাহর হাবিবে ফরমায় আমি আমার আমানত ই শক্তি আমি হাসরের দিনগুলো রাখি দিছি لكل نبي دعوة قدها بها واقتبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة আমার এই শক্তি আমি রাখি দিয়েছি আমি সুপারিশ করবো এর কারণে হাসরের দিন মানুষ মুসিবত নইবা শরীরের গালে খেউরের হর হতা পর্যন্ত ডুবিব খেউরের আঠু পর্যন্ত ডুবিব খেউরের খবর পর্যন্ত ছাতি পর্যন্ত খেউরের মুখ লাগাম বলি যাইব ওলা মুসিবত থাকবো কোন আছে রাজি ইয়ৌমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতিল আমওয়ারদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিল হামলাহা وترى الناس سكارى وترى الناس سكارى وهم بسكارى ولكن عذاب الله شديد إيشوه ذرا بيشتو إيمانا وخيبا ذا الله بشار غري أولا دوزو خدل ألتبع عشر المطر التكليف أولا بردست الله আল্লাহ মানুষের দিল ইলহাম করবা মুসলিম শরীফের রেওয়ায়ত ভাইউল হামুন মানুষের দিল ইলহাম করবা তোর বাপ আদম আলাইহিস সালামের কাছে গিয়া সুপারিশ করবার লাগি মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাইবা আদম আলাইহিস সালাম কইবা আজকু কি ক্ষমতা রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে গেলে তাইজল কইবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আইবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই শক্তির ব্যবহার করবা শ্রদ্ধার মাঝে গিরি যাইবা আল্লাহ হইবা আমার হাবিব ইরফারা সাকা সালতুতা তোমার সর্বভারক উঠাও আজ তুমি যে সোয়াল করবা তোমার সোয়াল ইরফারা সাকা সালতুতা তোমার সর্বভারক উঠাও আজ তুমি যে সোয়াল করবা তোমার সোয়াল আমি ফিরাই দিতাম না ও সময় সফায়তে কুবরা এই সুপারিশ তার লোক আর কেউ শরিক নাই এর মধ্যে আরো সুপারিশ আছে আর কিছু সুপারিশ আছে কত ও যে হাবিজা বহল আছে তারাও তো সুপারিশ করবা লাগে নিজের মা হল নাকি খাতনা ধর্ম লাগে সুপারিশ কুলার শরীফে করবো লোবাজে করবো সুপারিশ করবা আল্লাহর বহু রাবিয়া বছরী সম্পর্কে তো আছে যে ওয়াস করলি সম্পর্কে তো আছে হাদিস শরীফ যে ওয়াস করলির সুপারিশে আল্লাহ কবিলায় রবিয়া কবিলায় মুদরর বেসর বছর সংখ্যায় মানুষের মাফ করিয়া দিবা ওয়াস করলি রাদিয়াল্লাহু আনহু আমরা ওয়াজও যে বলি আমরা মনে করি তাই মনে হয় এক মজুব আছে বহুত বড় আবিদ জাহিদ মুজাহিদ আছে জিহাদ করছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহর মনসা আল্লাহর হাবিবের লোকে দেখা হইত না আর তার দেখা হইলে তাই না হায়াতে রইলা না এর প্রমাণ পাওয়া যায়
যে আল্লাহর হাবিবের উফাতর হলে বয়স করলি রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ আইল মসজিদে নববীর ঢুকি আমার সরে জিখায় যে আল্লাহর হাবিবের রোজাটা আমার দেখাই দেও মানুষে আল্লাহর হাবিবের রোজা দেখানির পরে বয়স করলি রাদিয়াল্লাহু আনহু ঠিক মারিয়া আমার বেহুশ হইয়া মাটি থড়ি যায় আবার হুশ হইয়া আমার রোজা দেখিয়া বেহুশ হয়ে যায় তিনবার বেহুশ হওয়ার পরে কইলে তোমরা আমার এখানে রাখিও না আমি রাসূলুল্লাহ রোজা দেখলে আমার হুশ দেখার থাকে না এই আল্লাহ নবীরে দেখলে কি হাল হইল আল্লাহ ওরাই রাখা বয়স করলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ফরমাইতা ইন্নী লাজিদু রিহার রাহমাত মিন কিবালিল ইয়াওয়ান আমি এমনের দিক থেকে আমার বয়স করলির মহব্বতের খুশবু হইলাম দুইটা কি আল্লাহ আলো খেয়ে খুঁজলা ইয়াকুব আলাইহিস সালাম খুঁজলা ইয়াকুব আলাইহিস সালামে খুঁজলা রাইলি কোন পরিস্থিতির খুঁজলা ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালামরে আড়াইয়া দীর্ঘদিন খান্দিলা বছর করল 40 বছর আরো ভাই লম্বা টাইম খান্দিস আর এর ভিতরে তো দুর্ভিক্ষ দেখা দিল আর বিশর থেকে গিয়া তার বেটাইতে অল্প মূল্যে খাদ্য সামগ্রী খরিদ করি করি আল্লাহ মূল্য আধা মূল্যেও লইয়া আর ইউসুফ আলাইহিস সালামে হইলা যে তোমরা তো আর ভাই আসুন কইছেন এটা আল্লাহ চোখ তোমরা বেশ করে দিব আইয়া বহুত বুঝাই বাজাইয়া বাবারে রাজি করছো বা ইবার দিয়া কুয়াও চলাইলা ই বাইরে দিয়া লইয়া সবালেও গেছো আর হিন্দু যাওয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামে একলা লিয়া বা গোসল করিয়া তার বাইটার হরিচয় বাইশের দেখিয়াও চিন্তা করছিল আঠাইতাম কিনা কৌশল অবলম্বন করি ও ফাঁদি খাইবার ঘরটা যে খুব আচ্ছা ওগু তার ভালো যায় হচ্ছে চেক করা শুরু হয়েছে 12 হয়েছে কাল ওগু এখন তো হলে গেছে শুরুই খেয়েছ তার ভাই বছর জানি পরিয়ালে এই ইসু আলাইহিস সালাম এই শরীয়ত ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত আছিল এখানেও কিছু চুরি করে যার ভালো চুরি করবো তার গুলা উচিত ও তার বাইরে আটকাই না ওখান ভরিয়া কতটুকু কামি রইলা যদি আল্লাহ জবাব দিতেন বলে বলে তার ভিসা কেস দিলে আগে আল্লাহ তার নিজে জবাব দিলেছে কইল কাযালিকা কিদরা লিইউসুফ আমি ইউসুফ আল্লাহ কে দিছি আমি কৌশল করছি আমার ইউসুফ এটা তো বহুত চেষ্টা করছো ঘোরাঘুরি রাস্তা করতে আছে চেষ্টা করছো সেটাই আমরা লেহগিরি বাইরে সাইড বাবা বুড়া মানুষ তাই নি এমনিও খাদ্য খাদ্যে আমরা আব্বার অবস্থা খাই কইছি না আইন উঠে যাও ঘুরিয়া ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের জিগাইল তোমরা আমার বাচ্চাটারে হইরা কি আইস আব্বা তোমার হওয়া তো গরুলা কোটি গেছে একটা বাবার হওয়া তো চুরি হয়ে গেছে ইল্লামনাকা আকাদ সারা তোমার হওয়া শুরু হয়ে গেছে আরো জ্বালা জ্বলছে ভিতরে কোথা উচিত দিয়ে আগে ইসু আলাইহিস সালাম ভালাই আইয়া কইলা বাঘে খাই নিছে এই সময় কুর্তা দেখিয়া হইল রে আহলালা বাঘে খাইছে আমার হুয়ারে কুর্তা মারিছে না আমার হুয়া খাই নিছে ইবিরা তো গরুলা হাসা চুরির কেস হলে এখন চিঠি লেখো আমি তুমি বার করছি তো ছিল বছরিত চিঠি গেছে কারণ আমার বাবা শুরু থাকতে হইলাম কইসলাম আমি হরু আসলাম আমার দিল বড় বাজি ছিলি কোনো একটা হইয়া কইলা চিঠি লেখো বিশ্বর গেছে যে
নবী ইয়াকুব আলাইহিস সালাম পক্ষ থেকে মিশরের অধিপতি তুমি জানিয়ে রাখো যে আমরা নবীর বংশ, আমি নবী, আমার বাপ নবী, আমার দাদাও নবী, আমার পরিবারের উপরে বহুত মুসিবত গেছে, আমার দাদারে নবরুদে আগুনে ফেলাইছে, আমার বাবার উপরে বহুত মুসিবত গেছে, আর আমি বহুত দিন ধরে আমার একটা বাচ্চারে হারাইয়া খান দিয়া আমার দুইটা চোখ নষ্ট করেছি। তুমি আমার বাচ্চাটার উপরে চুরির কেস দিছ, আমরা চুর রায়, আমরা নবীর বংশ, তুমি যদি আমার বাচ্চাটারে না ছাড়ো আমি তোমার বলবদ্ধ দিব, তোমার 7 চিড়ি পর্যন্ত এর প্রতিক্রিয়া রইব। এই সিটি লইয়া মিশর গেছ, আর ইসু আলাইহিস সালামের সিটি পড়িয়া কলজাত আগুন লাগি গেছে রে। আমার বাপের কত খাইতাম, আমার বাপরে কত খাই। এর আগে তাই কইলা লাগেনি, এটা তো আগে তো তার খবর জিবরিল আমিন দিতে পারলো হলে তার তো জিবরাইল আলাইহিস সালাম বলে দেখা হয়েছে যে জিবরাইল আমার বাপে যে খাদ্দিরা কত দুঃখ আমার কত হইব পরিবার বলে 100টা হরুতার যে কোনো বার মারা যায় অত হাত দুঃখ পারবো। আজরাইল আলাইহিস সালাম লোকে ইয়া করেছিল দেখা জিজ্ঞাসা আজরাইল তুমি তো মোট মানুষের রূপ কবজ করছো, আমার হুয়াটার রূপ কবজ করছো। আজরাইল আলাইহিস সালাম বলল ইয়াকুব তোমার ছেলের রূপ আমি কবজ করছি না, বললাম যে আমি আমার বাচ্চারে ভাগিব। ইসিটি ইয়াকুব আলাইহিস সালামের হলিয়া, ইসু আলাইহিস সালামের হলিয়া, ইসু আলাইহিস সালামের হলি জায়গা গুলি লাগি গেছে। তাফসীরের কিতাবে লেখছেন ইউসুফ আলাইহিস সালামের দাড়ি মোবারক চকুর ফালিয়ে ভিজে গেছে। আল্লাহ মেহরবানি করছে, এলাকা আটকাইয়া দিস না, ফোট ক্লিয়ার অনুমতি দিচ্ছে। ও গাতে কুর্তা কুর্তা লেখছেন যে ভিতরের কুর্তা, এই কুর্তারও এক ইতিহাস আছে। এটা নবরুদে যে ইব্রাহিম আলাইহিস সালামরে বিবস্ত্র করিয়া ফেলাইছিল আগুলিত, ওই সময় জিবরিল আমিনে বেশ থেকে ফেলে দিচ্ছে। ও গুহাইছিলা ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের কাছ থেকে পাইছিলা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম একটা ললর ভিতরে হারাইয়া তাবিজুল হাল গোলাপ দিলে ইসু আলাইহিস সালাম। ইটা তার বাইরে যে সময় তাদের কুয়াত লাইছ, এই সময় এটা খাবার জবর খুলিয়া ফেলাইছ। আর জিবরিল আমিন আইয়া ওগো গলা থেকে ললকি থেকে বার করিয়া শুদ্ধাইয়া দিছিল কোথায় উবেস্ত। ইউসুফ আলাইহিস সালামে হইল গার গুরতে গলিয়া দিয়া হইল জুবরায়, ওই গুরতে ডালিয়া যাও আমার আব্বার চেরার উড়ে ডালিও, আমার আব্বার চোখ ভালো হয়ে যাব, আমার বাপরে তোমরা লইয়া আইও। ও বারোই আইস যে সময় সোর থাকি বারোইশ বিশর থাকি আর কেনাল থাকি ইয়াকুব আলাইহিস সালামে হইল ইল্লি লাজিদু রিহা ইউসুফ লাউলা তুফাল্লিদু। তোমরা আমার বুড়া বুড়া কিরে ভাগলামি আছে এখন ফলাদ, তোমরা আমার ভাগল হইল না, আমি আমার বেটার খুশবু হই না। আর আল্লাহ নবীর জানো বছর লোক এই সম্পর্ক দূর থেকে জানো বছর আশিক বছর মহব্বতর খুশবু আল্লাহ নবীবে ভাই। হযরত জাবির রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ গেছেন, আল্লাহ নবীর দরবারে কয়েকটা দরখাস্ত লেখিয়া কবিতা আকারে আল্লাহর নবীর কাছে একটা দরখাস্ত লেখিয়া তাই লইয়া ভালো হয়েছে। মক্কা শরীফের আবিরে খাবে দেখো আল্লাহর নবীবে ভাইরা জাবিরে মদিনা তাইতে দিও না, তাই তো রাত ছুটি গেছো ওদের মধ্যে হলো মধ্যে হচ্ছে এর মাঝে খাবে দেখো এর যে আটকাইছো যে কোনো বেয়াদবি হইল তুমি শিলছ না, এই আমার এক দেওয়ানা যদি আমার রোজার সামনে আইয়া তার দরখাস্ত পেশ করি দেন, আমি রোজা শরীফ থেকে হাত বার করিয়া তার লোকে
আমি রোজা শরীফ থেকে হাত বার করিয়া তার লোকে মুসাফা পুরো দেবল্লি আলিমের ঘটনা অস্বীকার এখন জানি সেগুলো দিন জাকারিয়া সাবর ফজাইলে দুরুদ আছে ফজাইলে হজ দুই কিতাব আছে কোনো উচিত নেই ও দেখো আল্লাহ নবীর আগে ভালো বুঝেছে এইবার খসিদায় মুদ্রার ঘটনা বলা হয় খসিদায় মুদ্রার 100 হজরত বুসিরি রহমতুল্লাহ আর আল্লাহ নবী ইসলামের আইত ইয়া তসিব আনছেন ইয়া কইলা বুসিরি কিটা লাগি লেখলা যে প্যারালাইজ হয়ে গেছিল হবে না কইলা শেষ ওসিলা হিসাবে আল্লাহর হবিবর সানো কিছু লেখিলাই রাইত হবে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসিব আনছেন আল্লাহর হবিবে ফরমান বসিরে তুমি যে আমার সম্পর্কে কবিতা লেখছো এই কবিতাটা বলিয়া শোনাও তাই বলি আর রাসূলুল্লাহ আমি তো বহু কবিতা লেখছি কোনটা বলিয়া শোনাইতাম কইলা যে কবিতাটা আরম্ভ করছো আবিল তাযাক্কুরে জিলালিল বিজি সালামি ওয়াজাজতাদাওয়াল জারাবিল أو هبت الريح من تلقاء كاذبة أو هوذ البرق بالظلماء بالإدم وما لي إليك إن قلت كفاوة وما لقلبك إن قلت استفق يهيبي ولا ستر ولا الوالدي ولا أبوه ودن فلا কবিতা পড়ার বাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাত মোবারক বুসিরি রহমাতুল্লাহ আলাইহির শরীরের মাঝে বুলাইলা তাই সুস্থ হয়ে গেলা চাদর মোবারক শরীর থেকে খুলিয়া দাল হলি লাইলা ভালো হয়ে গেছে কি 5 দিন বাজার হয়ে গেছে এক দরবেশে দেখিয়া হইলা ভাই বুসিরি তুমি যে আল্লাহ নবী সম্পর্কে কবিতাটা লেখছো হইয়া বলে আমি কত কবিতা লেখছি কোনটা হইতে বলে ও কবিতা হইলা আমি তাযাক্কুরে জিলালিল বিজি সালামি বাজারটা দাওয়াল জারাবিল মুখলাতিল বিদামি কইলা আমি এই কবিতা তো দুনিয়া থেকে নিয়ে কইছি তুমি গত হাল যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাড়াইয়া কি কবিতা পাঠ করছ এই সময় আমি ওই মহফিলে উপস্থিত আসলাম সৈয়দা সাহেব কইছিলা বাবা তো লেখছেন আল্লাহ নবীর সামনে কবিতা বহুত বড় শাহির আসলা সৈয়দা সাহেব ইবা খোয়াইতা পুরালা মানুষটা বহদিসা হুজুরের দাদা লাগি তার কোনো উস্তাদ সবর উস্তাদ আসলা কাজিল সাহেবের উস্তাদ ওটার কোনো খান উস্তাদ আরো খান উস্তাদ তো আমি দেখছি দাদা লাগি সৈয়দা সাহেব বাবারা হইলা বলে সাহেব ও শব্দটা বললে ওলো হইলে ভালো কতগুলো কবি আসলে আমার কইছেন পাকিস্তান তো ওয়ালা উর্দু কবিতার মাঝে প্রতিযোগিতা হয়েছে ইস্ট ওয়েস্ট পাকিস্তানের মাঝে ফার্স্ট হয়েছে বাবা কইলা আপনার যে দরিয়ার ভালো বাইয়া টিফিন বেসাইলা আমি দরিয়ার মুরো ডুব দিয়া লেখছি আল্লাহ বুয়েস করলি मिल गई थी दूर से दूरी मेरे कुछ सोच फिर खुद दिल में है या रसूल अल्लाह वस्कर लीर मोहब्बत और खुशबू अफले बोलिना शरीफ থেকে ভাই শোন আমরা ওয়াসকার নিলাই কিন্তু আমরা অন্তরে একটা আগুন আছে ইয়া রাসূল আল্লাহ बुश करनी मिल गई थी दूर से गरचे दूरी में रो कुछ सोच फिर खुद दिल में ये जगत মানুষ আর আসলে
বায়া বলে জিনিস কোনো জিনিস লোকে বায়ালা লাগলে একটা খোলা যায় না। হুকা যে সবসময় ধান করে রাখতে তার একটা